ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই জানতে চেয়েছেন যে আমরা প্রবাসে থাকি, প্রবাসে একই রুমে অনেকে থাকি। একই রুমে থাকার ফলে দেখা যায় অনেকে ফজরের নামাজে ওঠে, অনেকে ওঠে না। ডাকাডাকি করলে নামাজের জন্য বিরক্ত বোধ করে বা বিরক্ত হয়। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? জি, ফজরের নামাজটি অনেক গুরুত্বপূর্ণ নামাজ। ৫ ওয়াক্ত নামাজই ফরজ। ফজর হোক, আসর হোক, জোহর, ইশা সব নামাজই আপনাকে পড়তে হবে। বিশেষভাবে ফজরের নামাজের গুরুত্ব অনেক 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 বেশি। ফজরের নামাজ না পড়ে যদি কোনো ব্যক্তি ওই টাইমে নিয়মিত ঘুমিয়ে থাকে তাহলে সেই ব্যক্তিকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, পাথরের আঘাত দিয়ে মাথায় পাথরের আঘাত দিয়ে শাস্তি দেওয়া হবে। যা সহিহ বুখারীর কিতাবুল ফিতানের শেষের হাদিসের শেষের অংশের দিকে এখানে উল্লেখ করা হয়েছে যে এক ব্যক্তিকে মানে এক ব্যক্তি শুয়ে আছে আর এক ব্যক্তি পাশে দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে পাথর আছে আর সেই পাথর দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথায় সজোরে আঘাত করতেছে। আঘাত করার ফলে মাথা চৌচির ফেটে যাচ্ছে, সে চিৎকার করতেছে, আবার পাথরটা নিয়ে আসতেছে, আবার মাথা ভালো হচ্ছে, আবার তাকে মাথায় আঘাত করা হচ্ছে। এভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এটা কি বা এটা কে, কি কারণে এর এই শাস্তি দেওয়া হচ্ছে? তো বলা হলো যে সেই ব্যক্তি ঘুমিয়ে থাকে আন সলাতিল মাকতুবা, ফজর ফরজ নামাজ বাদ দিয়ে ঘুমিয়ে থাকে। তাহলে ফরজ নামাজ কোনটা? এখানে টাইম বিশেষ করে ফজরের নামাজের কথাই বিশেষ উল্লেখ করা হয়েছে যে মানুষ ফজরের টাইমে ঘুমিয়ে থাকে। তো এই ফরজ নামাজ বাদ দিয়ে ঘুমিয়ে থাকা ব্যক্তিকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে বুঝেন কত ভয়াবহ শাস্তি। এভাবে আরও শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। তাই ফজরের নামাজ আমাদের সবাইকে উচিত গুরুত্ব দেওয়া। এখন কথা হলো যে আপনি যদি ডাকাডাকি করেন তাহলে সে বিরক্ত বোধ করতেছে। তো যদি সে বিরক্ত বোধ করে তাহলে এখানে আপনার কিছু করার নাই, আপনার দায়িত্ব আপনি পালন করছেন। আর যদি বিরক্ত বোধ না করে, যদি বলে যে হ্যাঁ আমাকে ডাক দিও, তাহলে আপনি নিয়মিত ডাকবেন, এটা আপনার স্বভাব হবে, অবশ্যই স্বভাব হবে। যদি ডাকতে গিয়ে ফিতনার আশঙ্কা হয়, মারামারি করতে শুরু করে, তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি নামাজ পড়তে চলে যান। তারাও মুসলমান, তারাও যুবক, তারাও বুদ্ধিমান, তাদেরও বিবেক আছে, আল্লাহ তাদেরও বুদ্ধি দিয়েছে। হ্যাঁ, এখন যদি কেউ অলসতা করে ইচ্ছা করে শুয়ে থাকে তাহলে তার শাস্তি সে ভোগ করবে। আর আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। যদি দেখান যে ডাকতে গেলে ফিতনার আশঙ্কা আছে, ঝগড়া বিবাদ লাগতে পারে, তাহলে আপনি উঠে নামাজ পড়তে চলে যান। আর যদি এরকম আশঙ্কা না থাকে তাহলে আপনি ডেকে যেতে পারেন। এরপরে যদি না ওঠে তাহলে কিছু করার নেই। আল্লাহ তাআলা হেফাজত করুন। জাযাকাল্লাহ খাইর।